তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলো না। এখানে না হঠাৎ করে কেউ এসে পড়লে আবার প্রবলেম হবে। আমি একটু পরে তোমার ঘরে যাব, মানে তোমার অসুবিধা নেই তো? বাবার সঙ্গে ওর কি এমন কথা থাকতে পারে? গয়নাগুলো কাকুর হাতে তুলে দিলেই আমারও দায়িত্ব শেষ, মা ঠাম্মিও নিশ্চিন্ত। খুব তাড়া মনে হচ্ছে। হ্যাঁ, ইয়ে একটু কাকুর কাছে যাচ্ছিলাম, একটু দরকার আছে তো তাই। জরুরি তো? কোনো সিরিয়াস ম্যাটার কি? হ্যাঁ, আপনি এত প্রশ্ন কেন করছেন? এরকম তো আপনি করেন না। আরে এমনি এমনি করছি না, হাই কমান্ড মানে আমাদের সোনা বৌদির নির্দেশ আছে যে এক্ষুনি বকুলকে ধরে নিয়ে আসো। মানে এখনই? মানে আমি 5-10 মিনিট পরে যেতে পারি না? খুব অসুবিধা হবে। 5-10 মিনিট? আচ্ছা ঠিক আছে, কিন্তু তার থেকে বেশি দেরি করলে কিন্তু সোনা বৌদি আমার গর্দান নিয়ে নেবে, সেই বুঝে। কি নিয়ে নেবে? গর্দান? আপনার জন্য একজনের জীবন চলে যাবে আর আপনি হাসছেন, দেখুন মানে। এখন রাগ করছি? আচ্ছা জীবন চলে যাবে কি কথা? হ্যাঁ, মজা করতে করতে আপনি না একেবারে সীমা হারিয়ে যাই। জানি আমি কি করবো বলুন, আমার না একটা বেসিক প্রবলেম আছে। এই যে কোনো ইয়েতেই না আমার সীমা ছাড়িয়ে যায়। থাক, আপনি যান, কাজটা সেরে আসুন। আরে দাঁড়ান, এত তাড়া কিসের? কথাটা তো শুনে যান। বাবা মার অ্যানিভার্সারির প্ল্যানিংটা কিন্তু আজকেই করতে হবে, সেই বুঝে যান। বকুল কিন্তু কথা দিয়ে কথার খেলাপ করে না। 5 থেকে 10 মিনিট মনে থাকবে। এর থেকে যদি বেশি দেরি করেন তাহলে সোনা বৌদির কাছে আমার সম্মানটা থাকবে না, বুঝেছেন? এবার যান। বাবা মা 40th অ্যানিভার্সারির প্ল্যান করবে, অথচ তাতে আমাকে টাকার কেউ প্রয়োজন বোধ করলো না। এর হিসেব পরে নিলেও চলবে, আগে জানা দরকার বকুলের ধান্দাটা কি। কি দরকার ওর বাবার সঙ্গে? কেন কথা বাড়াচ্ছ? যেটা চাইছি দিয়ে দাও না, তাহলে তো ঝামেলা মিটে যায়। আমাকে গয়নাগুলো দিলে না তো, আজ থেকে আমার কাছে তোমরা মরে গেলে। তোকে এত আদর করে যত্ন করে মানুষ করলাম বর্ষা, ভেবেছিলাম তোর সাথে সাথে একদিন আমরা সবাই সুখের মুখ দেখবো। কি লাভ হলো বলতো? এত পড়াশোনা শিখিয়ে কি লাভ হলো তোকে? মানুষকে তো নিঃস্বার্থ ভাবে ভালোবাসার শিক্ষাটা পেলি না, না? কি লাভ হলো? বৌমা, ও বৌমা, কোথায় গেলে গো? বৌমা কোথা? কি তুমি এ ঘরে কি করছো? সন্ধেও দাওনি, আমাকে ডাকোনি। হ্যাঁ বৌমা, কি হয়েছে মা? বৌমা
যার ছবি দেখে তুমি কান্নাকাটি করছো, তার যে মাথা থেকে পা পর্যন্ত সবটা একেবারে মিথ্যে দিয়ে গড়া, একেবারে মিথ্যে। এগুলো তোমায় দিতে এলাম। কি এগুলো? গয়না। গয়না? তোমরা ভালোবেসে দিদির তত্ত্বে যে গয়না পাঠিয়েছিলে, তারপর ওই যে গয়নাটা দিয়ে মা দিদির মুখ দেখেছিলেন প্রথমবার, সেই গয়নাটাও আছে। নাও ধরো। মা ঠাম্মি তো বলেছিলেন যে গয়নাগুলো মায়ের হাতে তুলে দিতে, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব নয় কাকু। কেন সম্ভব নয়? কেন? আমার মা ঠাম্মি তো আর সত্যিটা জানেন না। ওই গয়নাগুলোর মধ্যে কিডনি দেব বলে যেই গয়নাটা আমি নিয়েছিলাম, সেই গয়নাটাও আছে। আমি বাড়িতে বলেছিলাম যে মানে রায়বাড়ি থেকে ওই গয়নাটা দেওয়া হয়েছিল। এখন মায়ের হাতে যদি এই গয়নাটা পড়ে, তাহলে তো মা অনেক প্রশ্ন করতে পারে আমাকে, আর সেগুলো মানে আমি সমস্যায় পড়বো। তাই তাই তোমার হাতেই আমি গয়নাগুলো দেওয়া ঠিক বলে মনে করলাম কাকু। তুমি কি এই গয়নাগুলো আমায় ফেরত দিতে চাইছো? হ্যাঁ কাকু, দেখো ওই যেই ভদ্রলোককে আমার কিডনি দেওয়ার কথা ছিল, সেই ভদ্রলোকের নাম, ঠিকানা, ফোন নাম্বার কিছু তো তোমার কাছে আছে। তো তুমি ওনার সঙ্গে যোগাযোগ করে এই গয়নাটা ওনাকে ফেরত দিয়ে দাও প্লিজ কাকু। আমার এই হেল্পটা করে দাও কাকু। কিন্তু এগুলো তো তোমার বকুল, এগুলো আমাকে বা আর কাউকে ফেরত দেবার কি আমি ঠিক বুঝতে পারছি না। আর যে গয়নাগুলো রায়বাড়ি থেকে দেওয়া হয়েছিল, সেগুলো তো ঋষির বউয়ের নামে দেওয়া হয়েছিল। তাই এটা তো এখন তোমার অধিকার। আর যে গয়নাটা ওই ভদ্রলোককে ফেরত দিতে বলছো, আমি তো তার কিডনির ব্যবস্থা করে দিয়েছিলাম। তাহলে আবার তুমি এগুলো তাকে ফেরত দেবে কেন? দেখো কাকু, রায়বাড়ির বউয়ের কি অধিকার, কি প্রাপ্য, আমি এত বুঝি না। আমি তো নিজেকে বুঝি, নিজেকে জানি। আমার দিদির বিয়ের খরচ সামলাতে গিয়ে না আমি এমন সমস্যায় পড়েছিলাম যে এক প্রকার বাধ্য হয়ে, রীতিমতো বাধ্য হয়ে আমি কিডনির পরিবর্তে গয়না চেয়েছিলাম। নাহলে তুমি বলো একটা কথা, এই স্বাভাবিক অবস্থায় আমি কখনো একজন মানুষের প্রাণের বিনিময়ে টাকা চাইতে পারবো কখনো? কাকু দেখো দেখো, তখন তুমি কিডনির ব্যবস্থা করে আমাকে সাহায্য করেছিলে। এখন প্লিজ এই গয়নাটা ওই ভদ্রলোককে ফেরত দিয়ে আমাকে অপরাধ বোধ থেকে মুক্ত করো প্লিজ কাকু। বকুলা, আজ তোমার কথা শুনে কে কে ওখানে? মা এসছেন বোধহয়। অঞ্জলি, এত তাড়াতাড়ি? বাবা, চোর বাঁচান বেঁচে গেছি, কিন্তু মাঝখান থেকে তো ওদের কথাটাই আমার শোনা হলো না। কি যেন ফেরত দেওয়ার কথা বলছিল বলে মনে হলো বকুল। ওর কাছে আমরা মরে গেলাম, এই কথা শুনে তুমি কি ভাবছো? শুধু তোমারই খারাপ লেগেছে, আমার লাগেনি? আমারও লেগেছে, কিন্তু আমি নিজেকে সামলে নিয়েছি। কেন জানো? কারণ আমি জানি বর্ষা এমনই মেয়ে যে ওর যদি স্বার্থে আঘাত লাগে, তাহলে ও আবার আমাদের সঙ্গে যোগাযোগ করবে। ফোনটা করেই ফেলি নাকি? যাই হোক, ওই হীরের গয়নাটা তো আমার দরকার। কিন্তু কিন্তু যদি ফোনটা না ধরে, অবশ্য না ধরার কি আছে,
ওরা তো আমার ফোনের নম্বরটা দেখতে পাচ্ছে না। তুমি ভাবছো সারা জীবনে বর্ষার সঙ্গে তোমার আর দেখা হবে না, তাই না? কিন্তু হবে, আমি তোমাকে বলছি দেখা হবে। সারা জীবন বর্ষাকে তোমাকেই রক্ষা করতে হবে, এটাই ভবিতব্য। দেখলে না কেশবের পিসিকে? বর্ষা মুখে যতই বলুক ও ভালো আছে, ভালো নেই। আমাদের সবাইকে এত এত সহজে কি করে ভুলে গেল মা? কি করে ভুলে গেল? ও কিছুই ভোলেনি বৌমা, অন্তত ওর প্রতি আমাদের দুর্বলতা তো কিছুতেই ভুলবে না। হে ঠাকুর, যেন মা ফোনটা ধরে প্লিজ। হ্যালো, কার ফোন মা? কি জানি, ঠিক বুঝলাম না। বোধহয় আমার সঙ্গে কথা বলতে চায়নি। এ কি বলে ভাগ্য, মানে ঠাম্মিকেই ফোনটা ধরতে হলো। মা যদি ফোনটা ধরতো তাহলে আমি ঠিক ম্যানেজ করে নিতাম। আমি কিন্তু প্রথমে দেখেই বলেছিলাম যে মেয়েটি হলো ইন্টেলিজেন্ট এবং সৎ। বকুলকে যে কোনো কাজ দেয়া হোক না কেন ও মন দিয়ে সেই কাজটা করবে। হ্যাঁ, কোনো আলসেমি নেই। একদম ঠিক বলেছো গো। জানো, যে জিনিসটাও জানে না সেই জিনিসটা যদি ওকে শেখানো হয় কত আগ্রহ নিয়ে শেখে। বড় হোক কি ছোট হোক, শেখানোর সময় সবাই ওর গুরু। খুব ভালো মেয়ে, খুব মিষ্টি মেয়ে। তাহলে তুমি বলছো যে আমি একটা বোন পেলাম সৌভাগ্যবশত, তাই না দিদি? এক মিনিট, তোমার বোন হলো কি করে? ও তো আমার বোন। তোমার বোন মানে আমার শালি? শালি মানে হলো আধি ঘরওয়ালি। খুব রোমান্টিক সম্পর্ক কিন্তু। ঠিক আছে, তাহলে তোমার অপশনটা নিলাম। বকুল হলো আমার শালি আজ থেকে। এই 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 ঋষি, তোর কোনো আপত্তি নেই তো? না না, আমার কি আপত্তি হবে? তুই যার সঙ্গে সম্পর্ক করছিস তাকেই জিজ্ঞেস কর। না না, আমি আর কাউকে জিজ্ঞেস করতে পারবো না। হাই কমান্ডের সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত। কিন্তু তুমি তোমার সিদ্ধান্তে অনড় থেকো। হ্যাঁ, বারবার সম্পর্ক বদলে ফেললে আমি না কনফিউজ হয়ে যাব। তখন আবার গুলিয়ে ফেলে তোমাকে নিজের বোন বলে ডাকতে পারি। আমি বোন? এই ঋষি, একদম হাসবে না। তোমার দাদা মাথা খারাপ হয়ে গেছে। কি বোন বলছে। একবার বলছে বোন, একবার বলছে শালি, আরে আমি কি করে জানবো? বাবা, তোমাদের আড্ডা তো দেখছি বেশ জমে উঠেছে। তা কি নিয়ে এত হাসাহাসি হচ্ছিল? হ্যাঁ, এই শোনা, যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল আমার মনে হয় সেটা তো ঠিক পছন্দ হবে না। কেন পছন্দ হবে না? আগে বলেই দেখ না আমার পছন্দ হয় কিনা। বল না দাদা ভাই, বল না, বল না দাদা ভাই, কি হলো? না না, বলতে পারি, কিন্তু সেটা শুনে তোর মুখটা আবার গোমরা হয়ে যাবে না তো? আচ্ছা বেশ, আমি গোমরা মুখ করবো না, হয়েছে? আগে শুনি তো যে কি এমন মূল্যবান বিষয় নিয়ে তোদের মতো আলোচনা হচ্ছিল যেটা সবার পছন্দ কিন্তু আমার অপছন্দ। মূল্যবান বিষয়টা হলো বকুল। বকুল? দেখলি কিরকম মুখটা তোর গোমরা হয়ে গেল? এরকম কিন্তু কথা ছিল না। তুই কিন্তু জোর করলি, সেই জন্য আমি বললাম, না হলে আমি। বকুলকে নিয়ে কি আলোচনা হচ্ছিল? সেরকম কিছু না, এই বলছিলাম যে বকুল খুব স্মার্ট, ইন্টেলিজেন্ট এবং অমনি না, যা খুশি একটা বলে দিলেই হয়ে গেল। এটা হাসির কথা? মানে এটা নিয়ে তোরা হাসাহাসি করছিলিস? তোরা না সবকিছুতে আমাকে কিরকম যেন এটা এড়িয়ে যাস, ভাল লাগে না। না না, সবকিছুতে এড়িয়ে যায় না, কয়েকটা বিষয় নিয়ে আমি জানি আজকাল তোরা আমাকে সবকিছু থেকে কেমন যেন একটা দূরে সরিয়ে রাখিস, আমি সব বুঝি। আচ্ছা দাদা ভাই, তোর মনে আছে
ছোটবেলায় তুই আমি ভাইয়া সবকিছু শেয়ার করতাম, কিন্তু বড় হয়ে গিয়ে আসলে এ বাড়িতে তো আমার সেরকম কোনো অধিকার নেই, একরকম জোর করেই বাড়িতে রয়েছি। আর বাবা মাও সেটা ভাবে, তাই হয়তো তোরাও। শোন না, তুই কিসের মধ্যে কি সব কথা নিয়ে আসিস বলতো? আরে বাবা, আমরা হাবিজাবি বিষয় নিয়ে আলোচনা করছিলাম আর সেটা নিয়ে হাসাহাসি করছিলাম, সেরকম ইম্পর্টেন্ট কিছু নয়। তবে ইম্পর্টেন্ট বিষয় যেটা হলো সেটা হলো যে বাবা মায়ের 40th অ্যানিভার্সারি সেলিব্রেশন, সেইটা নিয়ে আমরা কি করব, কিভাবে সবকিছু হবে একটা ফাইনাল আলোচনা করার জন্য বসেছিলাম আর কি। এই এই ঋষি তুই একটু বুঝিয়ে বল না ওকে। দেখ দিভাই, আমরা এখানে যা যা প্ল্যান করছি সেটা কিন্তু আমাদের মধ্যেই থাকবে, বাবা মা যেন একদম জানতে না পারে। যে এই সিক্রেটটা মেনটেন করতে পারবে আমরা কিন্তু তাকে ইনক্লুড করব প্ল্যানের মধ্যে। তা মেনটেন না করার কি আছে? এই যে আমি আগে থেকে জানি যে এই বাড়িতে 40th অ্যানিভার্সারি প্ল্যান করার কথা তোরা ভেবেছিস, আমি কি একবারও জিজ্ঞাসা করেছি যে কি প্ল্যান কি আছে আমাকে জানা? আচ্ছা ছাড়, আমি তো এখন ইনক্লুডেড, তো আমি তো কিছুই জানি না কি মেনু আছে, কি প্ল্যান আছে, কত দূর কি এগিয়েছিস। আচ্ছা ভাইয়া, আমি একটা সাজেশন দিতে পারি, মানে তোমরা যদি বলো কোথা থেকে খাবার আনা হবে, কোথায় অর্ডার দেওয়া হবে, কি মেনু হবে। না না দিভাই, সেটা তো হয়ে গেছে, অলরেডি প্ল্যান্ড। তুই যদি অন্য কিছু করতে চাস তাহলে বল। আসলে খাবার দাবারের ডিপার্টমেন্টটা হলো আমার আর বকুলের। কোনটা আমার ডিপার্টমেন্ট? খাবার দাবার? খুব ভালো। এই তোমার 5-10 মিনিট, তাই তো? এর মধ্যে যদি বাবা মা চলে আসে, আমরা প্ল্যানিংটা করবো কি করে? সরি দিদি ভাই, আসলে আমি কাকুর সাথে কথা বলছিলাম তো একটু দেরি হয়ে গেছে। প্লিজ প্লিজ আই এম সরি, ক্ষমা করে দাও আমায় প্লিজ। মোটেই না, কথাই বলবো না, শাস্তি। এই মা, ও দিদি ভাই, আরে শোনো না আমার কথাটা, আর বলো না তুমি একটু। দাদা দিদি ভাই ক্ষমা করে দাও, আর ক্ষমা করে দাও প্লিজ, ক্ষমা করে দাও প্লিজ। করে দিয়েছি ক্ষমা। সরি। আসলে বকুলের কাছে আমার বাবার থেকে আর কেউ ইম্পর্টেন্ট না, ভাইয়াও না। কি বকুল, তোমার নিশ্চয়ই বাবার সঙ্গে কোনো ইম্পর্টেন্ট কথা ছিল যেটা না সেরে তুমি আসতেই পারছিলে না। সবাই শুনে রাখো, বাবার কাছে যদি আমাদের প্ল্যানের ব্যাপারটা আগে থেকেই চলে যায় তাহলে সবাই জানবে সেটা কিন্তু বকুল বলেছে। বাচ্চাটা কথা চেপেই রাখতে পারে না। বৃষ্টি, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি কি করে এতটা শিওর হচ্ছ যে বকুল বাবার কাছে গিয়েছিল? ওর তো অন্য কাজও থাকতে পারে, তাই না? এতে ইম্পর্টেন্স দেওয়া বা না দেওয়ার সম্পর্কটা কোথায়? তুমি পারো বৌদি, মানে এর মধ্যেও রহস্য খুঁজছো? আরে বাবা, বকুল নিজেই তো আমাদের সবার সামনে বলে গেল যে ওর বাবার সাথে কি ইম্পর্টেন্ট কথা আছে, তাই না বকুল? জানো বলেই তো এখন সন্দেহটা হচ্ছে। তখন কাকুর ঘরের বাইরে তুমি ছিলে না তো? আমাদের কথা শুনেছো নাকি? আমার কথা শুনতে পাচ্ছেন নাকি অন্য কিছু ভাবছেন? না না, শুনছি। লিস্টটা দিন। কি? কেটারারের লিস্টটা দিন। আপনার মনে আছে তো? আজকে কিন্তু সব করতে হবে। কি হলো আপনার হঠাৎ? এসার কথা ভাবছিলাম। ওই পুরো প্ল্যানটা করলো আর এখন আমাদের সঙ্গে থাকতে পারছে না পড়াশোনার জন্য, তাই। পড়াশোনার জন্য, তাই না? জানো তো, মন খারাপ করা চলবে না। এসা বলেছে এখানে কেউ যেন একটুও মন খারাপ না করে। ইম্পর্টেন্ট ক্লাস করতেই হতো। দাদা ভাই, হ্যাঁ চল তাহলে প্ল্যানিংটা করে নি। সেই ভালো। কেন? বাবা বাবা, কি ব্যাপার? আমাকে দেখি সবাই চুপ করে গেলে যে? কই
রসভঙ্গ করলাম নাকি? না 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 বাবা কিছু না। বলুন না, আপনি কি বলবেন, বলুন বলুন। না, আমি জানতে চাইবো না তোমরা কি নিয়ে কথা বলছিলে, কিন্তু মনে হচ্ছিল কোনো গোপন সলা পরামর্শ চলছে। যাই হোক, আমার কিছু কথা বলার আছে তোমাদের। ওই অঞ্জলি ফেরার আগে আমি আমার কিছু সিক্রেট শেয়ার করতে চাই তোমাদের সাথে, কিন্তু তোমাদের সবাইকে কথা দিতে হবে অঞ্জলিকে কেউ কিছু বলবে না। কি এমন সিক্রেট কাকু যা মাকেও বলা যাবে না? বাবা, তুমি মাকে বলতে বারণ করছো? হ্যাঁ, তুমি? বেশ, বলবো না, বলো তোমার সিক্রেট। এই এইটা তোমাদের মায়ের জন্য 40th ম্যারেজ অ্যানিভার্সারি গিফট। কি বলো, আমার পছন্দ কেমন? বিউটিফুল। মা, হ্যাঁ, তোমার মায়ের জন্যই তো। মা